নদিয়ার হাটখালি থানার বগুলা ফাঁড়ির এএসআই সুমন মণ্ডলের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য দানা বেঁধেছে। শনিবার সকালে ফাঁড়ির নিকটবর্তী তার ভাড়া বাড়ি থেকে দেহটি উদ্ধার করা হয়। মৃত সুমন মণ্ডল গত 1.5 মাস ধরে বগুলা ফাঁড়িতে কর্মরত ছিলেন। শনিবার সকালে স্থানীয়রা তাকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন। পুলিশ তাকে উদ্ধার করে বগুলা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। নদিয়া থেকে অঞ্জন শুকুলের রিপোর্ট, গৌরবঙ্গ টিভি। আরোপিতে সুমন মণ্ডল নামের এই এএসআই অল্পদিন এসেছিলেন, ভালো অফিসার, কিন্তু কেন আজকে উনি গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করেছেন বুঝতে পারছি না। সকালবেলায় মনিকা ওনার দেখা গেছে এই অবস্থায় যারা কাজ করতে যায় তাদেরই একদম দেখে চলে গেছে। এই মুহূর্তে সমস্ত অফিসাররা সেখানে এসছে, সেখানে দেখে এলাম। উনি ভালো অফিসার ছিলেন। কেন ঘটেছে, কি ঘটেছে, এটা পুলিশ এই তদন্তে নিশ্চয়ই জানা যাবে। পুলিশ তদন্ত করছে। ওনার নাম সুমন মণ্ডল, বয়স বয়স মোটামুটি 40-40-এর কাছাকাছি।